ওষুধগুলো হয় তুই এনেছিলিস নয় কোমল এনেছিল। অন্য কেউ তো ওষুধগুলো এই ঘরে রেখে দিয়ে যাবে না। কোমল, তুমি আমার ঘরে অতগুলো ঘুমের ওষুধ কেন রেখেছিল? ওই ঘুমের ওষুধগুলো যদি আপনি আমার জিনিসপত্র থেকে পেয়ে থাকেন তাহলে ওগুলো অন্য কেউ রেখেছে। আর তারপর এখন আবার কে এলো? এই জয়া, দেখ তো কে এলো। মাসি যাবেন না, আমি যাচ্ছি। বুঝতে পারছেন না? এ নিঘাত দীপ্তি। ও কলিং বেল একবারে আগুন ধরিয়ে দিলে। কিসের যে তো আরে যাচ্ছি তো। এতক্ষণ কোনো পাত্তা নেই, এখন একেবারে মানে উফ। এই যে মেঘ না চাইতেই জল। স্যার আপনি কেন এখানে আমাদের আশাটা কি আপনার কাছে খুব অপ্রত্যাশিত? না না, কি যে বলছেন, আপনার অপেক্ষায় তো ছিলাম। আরে আসুন আসুন, ভেতরে আসুন, বাইরে জানি কোনো। আসুন আসুন আসুন, ম্যাডাম আসুন আসুন আসুন, এসো। আলাপ করি দিই। আমার বোন, আমার মা। নমস্কার। দাঁড়িয়ে রইলেন কেন? বসুন, বসো। ওই তো মা, বৌদি চলে এসেছে। এতক্ষণ কি করছিলে? অপেক্ষা? এই তো মুখে হাসি ফুটেছে। প্রথমে তো মুখটা দেখে মনে হচ্ছিল জনম জনম গেল বিরহ শোকে। এখানে এসে বস। আমি দেখছি। করি, তুমি কিছু মনে করো না, ও এরকমই ভীষণ দুষ্টু। আচ্ছা ঠিক আছে, আপনারা বসুন। এবার দাঁড়িয়ে আছেন কেন? বসো। হ্যাঁ করি, বলছিলাম কি, তুই একটু ওনাদের সঙ্গে কথা বল, আমি দেখি ভেতরে সবাই কোথায় গেল। বসো বসো। ডাক্তার যে, কি খবর? ভালো আছেন? আমি খুব একটা ভালো ছিলাম না, কিন্তু করির কাছে তোমাদের ব্যাপারে যা সব শুনলাম, এখন আমি খুব ভালো আছি। নমস্কার, দাদা বৌদি আসছে। কি গো, হলো তোমার? হ্যাঁ চলো। হ্যাঁ চলো। ইয়ে বলছি, ওদের সঙ্গে একটু ভালো করে কথা বলো, কেমন? ছেড়ে দাও তো আমাকে, আমি যাবো না। এই দেখো, দেখেছো? আচ্ছা তুমি এরকম খিটখিটে হয়ে গেছো কেন বলো তো? তোমাদের হাব ভাব দেখে খিটখিটে হয়ে গেছি আমি। এমন ভাব করছো যেন করি 70 আমি। বিশ্বাস নেই তোমাকে। ফস করে কিছু একটা বলে ফেললে ব্যাস, তাহলেই হলো। আর দেখো, আমি একটাই কথা জানতে চাই, যে ওরা সব জেনে শুনে বুঝে এই সিদ্ধান্তটা নিচ্ছে কিনা। শুভঙ্কর করিকে যতদিন চেনে তার থেকে বেশি তো আমরা চিনি, তাই না? বলছি, ওরা যদি বিয়ের তারিখ ঠিক করতে চায় না, তুমি যেন আমার পিছিয়ে দিও না। ঠিক আছে, তোমরাই তাহলে বলে দাও কি বলতে হবে কি না বলতে হবে, সব তোমরাই বলে দাও। আমি কি তাই বলেছি নাকি? দেখো দেখি কে কে এসেছে। ওই তো শুভঙ্কর, ওর বোন আর মা। চলো। কে এলো বলতো জয়া? জানি না। আসুন স্যার, আসুন আসুন। মাসিমা, পুলিশ। ও আসুন আসুন। নমস্কার অফিসার। নমস্কার। কি ব্যাপার? বলছি, আগে সকলকে এখানে ডাকুন। সকলকে ডাকতে হবে কেন? আমার প্রয়োজন আছে তাই। বাড়ির সবাইকে ডাকছে কেন? তবে কি জেনে গেল যে আমি ঘুমের ওষুধ এনেছিলাম? আমি বলছিলাম যে মল্লার ডাকেও কি দরকার? আমি যখন বললাম সকলকে, মানে সকলকে। মিস্টার সেন যেদিন ঘুমের ওষুধ খেয়েছিলেন, সেদিন যারা যারা এই বাড়িতে উপস্থিত ছিলেন তাদের সকলকেই আমার দরকার। ডবল মজা। তার মানে তো কোমলকেও দরকার। সে তখন বাড়িতে নাটক জমে যাবে মনে হচ্ছে, ওকেও ডাকিয়ে আনি। কিন্তু কোমলের কথা বললে তো এরা আবার আমাকে ছাড়বে। তুই চাই কি করে কথাটা তুলি রে বাবা। ঠিক আছে বৌদি, হ্যাঁ দাদাকে একটু তুমি নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ আমি নিয়ে আসছি, দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে, সবাই
বাড়িতেই আছে। ঠিক আছে। না, সবাই তো নেই। আর কে নেই? কোমলও তো বাড়িতে আছে। একজন নেই। কে? ওমা, দীপ্তি। ওই দীপ্তি যে হাসপাতাল থেকে ওর বন্ধুর বাড়ি গেল তো গেল, এখনো তো ফেরেনি। তো অবশ্য অফিসার, দীপ্তিকে নিশ্চয়ই লাগবে না, বলুন। বললাম তো সবাইকে দরকার, যারা যারা ওইদিন বাড়িতে ছিল আমার সবাইকে লাগবে। হ্যাঁ, আর তো বাড়িতে কেউ তেমন ছিল না, ওই তো মানে আমরা সবাই, আমার স্ত্রী দীপ্তি, বাচ্চাগুলো আর ও হ্যাঁ, হে মনে পড়েছে, কোরিও তো ছিল সেদিন। সুমিত, এ টাকার কোনো দরকার নেই। ডাকতে হবে, আমি কথা বলবো। আমার কাছে মিথ্যে বলার কোনো চেষ্টা করিস না কোমল, কারণ আমি সত্যিটা জানি। তুই মল্লার বাবুকে রোজ ঘুমের ওষুধ খাওয়াতিস। সর্বনাশ, কোমলকে ডাকতে বলছে। কোমল যদি এসে এই কথাগুলো পুলিশকে বলে দেয়। দেখুন অফিসার, করি কিন্তু এ বাড়ির কেউ নয়। কিন্তু ঘটনার সময় তো উনি তো এই বাড়িতে উপস্থিত ছিলেন, তাহলে আমাকে সবাইকে দরকার। আমি তাহলে দীপ্তিকে ফোনটাকে করে ফেলি। এই তো দীপ্তি, আচ্ছা তুমি কোথায় বলো তো? শোনো, যাকে যেখানেই থাকো তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো, দরকার আছে, খুব দরকার। কোনো প্রশ্ন নয়, তুমি চলে এসো আগে, ঠিক আছে? রাখছি। হ্যাঁ পিসিমা, করিকেও কি আমি ফোনটা করব? হ্যাঁ করো। বেশ। কি ব্যাপার? ব্যাপার মানে উনি এসছেন ওই মল্লারের ব্যাপারে একটু সবার সঙ্গে কথা বলবেন। আর যেহেতু সেদিন ঘটনার সময় পড়িয়ে বাড়িতে ছিল, ওনার নাকি পরীকেও এখন এখানে দরকার। নমস্কার। উফ ঠাকুর, কোমল যেন না আসে ঠাকুর, ও যেন কিছুতেই এখানে না আসে। শুভর বাবার তো এদেশেই বাড়ি আর কি, আমার কুমিল্লায়। কুমিল্লায় দেশ আপনার? হ্যাঁ। ও বাবা, তার মতো আপনার হাতের রান্না অসাধারণ। সেটা তো আপনি খেয়ে দেখে বলবেন। আমি কি বলেছি খাবো না? একদিন নেমন্তন্ন করে দেখুন, আমি হনুমানের মতো লাভ দিয়ে আপনার দোরগোড়ায় গিয়ে পৌঁছবো। নিশ্চয়ই, আপনি তো ভারী মজার লোক। দাদা কখন থেকে তোমার দিকে আর চোখে তাকিয়ে বসে আছে। যাও না, দাদার পাশে গিয়ে বসো। করি করি, তুমি এখানে এসে বসো না, লজ্জা পাচ্ছ কেন? তুমি তো আমাদের প্রথম দেখছো না, এসো। না না, আমি এখানে ঠিক। কিসের ঠিক আছিস? বলছেন কথা শুন, যা গিয়ে পাশে বস। যা। এসো, আসবে তো, এসো বসো। এই দাঁড়া। করি, ওনাদের একটু দিয়ে দে। নাও। আপনার দেশ তো। আমরা একেবারে খাঁটি ঘটি। এটা শুভস্য শীঘ্র। কাউকে কিছু না জানিয়ে চলে এলাম, কিছু মনে করেননি তো? আচ্ছা, করির বাবা মা আসেন, দাদা বৌদিরা এক্ষুনি আসেন। না না, ঠিক আছে, একটু দেরি হলেও ক্ষতি নেই। আমি তো ওখানে তানপুরা দেখলাম। করি, ওই তানপুরাটা কি তোমার? একটুখানি গান টান হলে তো মন্দ হয় না, করো না একটু, ততক্ষণ শোনাও না। তোমাকে ওই একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, তুমি কিন্তু আর কোনোদিনও গান গাইতে পারবে না, না হলে কিন্তু
বাবা তোমার গান শুনলেই আবার না না আমি গাইবো না, কোনোদিনও না। বাবা কিন্তু জানেন তুমি গান ছেড়ে দিয়েছো। হ্যাঁ শোনাও না। সেটা না হয় একটু পরে হবে। একটু পরে কেন? দেখুন, আমি মেয়ে দেখতে এসেছি, আমি যেভাবে বলবো সেভাবেই তো আপনাদের করতে হবে সবকিছু, তাই না? এই কথা তো মানবেন নাকি? হ্যাঁ, সে 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 তো নিশ্চয়ই। মা, কি হচ্ছে কি? হাই, তুই চুপ কর। গানপুরা দেখে আমি আর লোভ সামলাতে পারছি না। সকালবেলা ওর এত সুন্দর গান শুনেছি, কি করে লোভ সামলাই বলুন তো? সকালবেলা করি গান গেয়েছে? গেয়েছে মানে একেবারে মাত করে দিয়েছে। তোমার ভালো লেগেছে ওর গান? আরে ওর তো ভালো লাগবে, ওর তো করির গান ভালো লাগারই বয়স। কেন? কোরের গান তো আমারও খুব ভালো লেগেছে, মানে আমি তো একেবারে মুগ্ধ হয়ে গেছি। ওর গান শুনে আপনি মুগ্ধ? তাহলে তো আপনার কান নিয়ে আমার সন্দেহ রইল। দাদা এসো, বসো। আনন্দদা, দাদা এসো, বসো। আনন্দদা, সুরভি? দাদা তোমরা কি পরস্পরকে চেনো নাকি? হ্যাঁ, চিনবো না কি রে? আরে আমরা তো একই ইউনিভার্সিটি, অবশ্য অনেক জুনিয়র। হ্যাঁ, বসো বসো, তুমি দাঁড়িয়ে কেন? বসো বসো। খুব ভালো গান করে ও, জানো। ইউনিভার্সিটিতে প্রথম ওর গলা শুনেই আমি বলেছিলাম যে না, এম এর ক্ষমতা আছে। তখন তো ধরো অ্যানুয়াল ফাংশনে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা বড় জোর একটু কোরাস টোরাস গায়, কিন্তু চিত্রাঙ্গদায় সুরভি প্রথম সিলেক্টেড হয়েছিল। আনন্দদা, মনে আছে সেই তোমাদের সঙ্গে একটি মেয়ে পড়তো না, তনিমা? তনিমা না? হ্যাঁ হ্যাঁ, তনিমা তনিমা। হ্যাঁ, ও ভীষণ রেগে গেছিল। হ্যাঁ, খুব রেগে গিয়েছিল। আর সে বলছে প্রত্যেক বছর মূল চরিত্রের গলায় আমি গান গাই, আর এবছর ও গাইবে। কিন্তু তোমার সেই এক গো না, সুরভি গাইবে। কেজটা ওনার বরাবরই বেশি। হ্যাঁ, আনন্দদাস তো শুনলই না, আমাকেই গানটা গাইতে হবে, গাইতেই হলো। আনন্দদা অর্জুন আর আমি সুরভি। ও তার মানে আপনারা তখন থেকে চেনেন দুজন দুজনকে? হ্যাঁ, শুধু চিনি, হাড়ে হাড়ে চিনি। সত্যি কথা বলতে এই 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 এই, ওসব কথা এখন থাক। কেন আনন্দদা? আরে এখন তো আর কোনো অসুবিধে নেই, কি আছে? আহা, থাক না ওসব কথা। বলুন না, বলুন। একটা রহস্যের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। একদম তাই না, তবে আনন্দদার কোনো দোষ ছিল না। আমি তো রীতিমতন প্রেমে পড়ে গিয়েছি, একেবারে পাগল ছিলাম আনন্দদার গান শোনার জন্য। তারপর যা হয় আর কি, আনন্দদাও ছেড়ে দিল ইউনিভার্সিটি, মানে পাশ করে গেল। আমি তখনও পড়ি। তারপর আমারও বিয়ে হয়ে গেল, শান্তিনিকেতনে চলে গেলাম। ওখানে আবার শুভর বাবার সঙ্গে নতুন করে প্রেম শুরু হলো। আর সঙ্গে সঙ্গে আমাকেও ভুলে গেল, তাই তো?
হ্যালো, হ্যাঁ, কে করি বলছো? করি, তোমাকে যে এখানে এই বাড়িতে একবার আসতে হবে। ওখানে কেন? শোনো, এখানে পুলিশ এসছে, তো উনি বলছেন যে সেই দিন ঘটনার সময় যারা যারা এই বাড়িতে ছিল তাদের সকলকে দরকার ওনার। তুমি একবার চলে এসো চট করে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি। আমি রাখছি। ও বাড়িতে যেতে হবে আবার কোমলের সামনে? কি হয়েছে করি? কার ফোন করি? কি হয়েছে? মিসেস সেনকে দেখছি না তো। ও, আমি ডেকে দিচ্ছি। কোমল, ও কোমল, একবার এসো না। এই তো কোমল, এসো এসো এসো, উনি ডাকছেন, এসো। আমি বরং গিয়ে মলাদাকে ডেকে আনছি। এসো, একটু সাবধানে কথা বলো। হ্যাঁ, নমস্কার। কি ব্যাপার মিসেস সেন? যেদিন মিস্টার সেন হসপিটাল থেকে বেরোলেন আপনাকে ওখানে দেখা গেল না কেন? কিরে, কার ফোন? বাবা, রং নাম্বার। করি, তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো না। আচ্ছা আনন্দদা, তাহলে দিনটা ঠিক করে ফেলি। হ্যাঁ, কিন্তু দিন ঠিক করার আগে কিছু কথা আছে তো। কথা তো থাকবেই। কথাই তো বলে লাখ কথা না হলে বিয়েই হয় না। লাভ কথা? বাবা, সে তো অনেক সময় চলে যাবে। তুমি বুঝি তাড়াতাড়ি করে দাদার বিয়ে দিতে চাও? আমি কি আর চাই? দাদাই তো চায়। বলছিলাম যে আমি একটু ভেতরে যাচ্ছি। হ্যাঁ, কি হলো ব্যাপারটা? করি হঠাৎ ঘর থেকে চলে গেল কেন? যাবে না বলুন না, আসলে ওর সামনে এভাবে বড়রা সবাই মিলে বিয়ের কথা বলছে তো তাই বোধহয়। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে আমি একটু ভেতরে যাব। বুঝেছি করিতে কেন চলে গেল। দাদা নিশ্চয়ই পাশের থেকে বলেছে, কিছু গোপন কথা আছে। চুপ কর, খালি বড়দের কথার মধ্যে ঢুকিস তুই। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও যাও। শোনো, এখানে পুলিশ এসছে, তো উনি বলছেন যে সেই দিন ঘটনার সময় যারা যারা এই বাড়িতে ছিল তাদের সকলকে দরকার ওনার। তুমি একবার চলে এসো চট করে। হ্যাঁ, তুমি এখান থেকে যাও তো, যাও এখান থেকে। বেরিয়ে যেতে পারবে না, কিচ্ছু না, আমাদের মাথার ঠিক নেই। চলে যাও এখান থেকে, বেরিয়ে যা এখান থেকে। যা, তুই এবার যা। কি করবো আমি এখন? আমি তো ওখানে যেতে চাই না। এই নিয়ে যদি আবার কথা ওঠে। করি, কি হয়েছে আমাকে বলবেন না? কই কিছু না তো। কিছু তো একটা হয়েছে, সেটা আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে। কার ফোন ছিল? ফোন আপনি বলতে না চাইলে আমি জোর করব না। বুঝলাম, আপনি এখনো আমাকে বন্ধু বলে মেনে নিতে পারেন,
ঠিক আছে, তাহলে আমি যাই। ওই বাড়ি থেকে ফোন এসেছিল। ওই বাড়ি থেকে মানে? কোমলের শ্বশুর বাড়ি থেকে। ওখানে মনে হয় কোনো গন্ডগোল হয়েছে।